নমস্কার, আজ তোমাদের দেখাবো ব্যাটারি চালিত স্প্রে মেশিনে সুইচ অন করলে ইন্ডিকেটার জ্বলছে কিন্তু মোটর ঘুরছে না, জলও বেরোচ্ছে না। তাই ঢাকাটি খুলে নিতে হবে। ঢাকাটি খুলে নিলাম। এটি বিশেষ করে মোটর জাম হলে এই সমস্যাটি হয়ে থাকে, কিন্তু এখানে ইঁদুর সমস্ত তার কেটে দিয়েছে। সেই তারগুলি চেঞ্জ করতে হবে, তাই ব্যাটারি খুলে বের করতে হবে। এখানে সমস্ত তারগুলি যেখানে সেখানে কেটে দিয়েছে। ইন্ডিকেটারটি বের করতে হবে। এখানে ইন্ডিকেটারের তারও ইঁদুরে সমস্ত তার কেটে দিয়েছে। মোটরের স্ক্রুগুলি খুলে প্লাসের সাহায্যে মোটরটি বাইরে বের করে আনতে হবে। মোটরের সমস্ত তার কেটে দিয়েছে, তাই মোটরটি খুলে নিতে হবে। মোটরটি হালকা টান দিলে বেরিয়ে আসবে। এরপর তারগুলি মোটরের চেঞ্জ করে নিতে হবে। নেগেটিভ লাইন কেটে বাদ দিয়ে নতুন একটি তার মোটরের সাথে কানেকশন করে নিতে হবে। নেগেটিভ লাইন কানেকশন করা হয়ে গেছে। এরপর পজিটিভ লাইন মোটর থেকে সুইচে গেছে, যে তারটি সেটি ভালো আছে, আর সুইচ থেকে বেরিয়ে যে তারটি আছে সেটি ইঁদুর কেটে দিয়েছে, তাই তারটি চেঞ্জ করতে হবে। তাই সুইচের দু সাইডের দুটি নাট খুলে সুইচটি বের করতে হবে। সুইচে নতুন তার কানেকশন করে নিতে হবে। তারপরে যেভাবে বসানো ছিল সেভাবে বসিয়ে চাপাটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। পজিটিভ নেগেটিভ তার দুটি মোটরের খোলের কেবিনেটে গলিয়ে মোটরটি ভালোভাবে বসিয়ে নাটগুলি লাগিয়ে নিতে হবে। এরপর মোটরের দুটি তার ব্যাটারি লাগিয়ে দেখে নিতে হবে মোটরটি ঠিক আছে কিনা। তাই ডাইরেক্ট ব্যাটারি লাগিয়ে মোটর ঠিক আছে, মোটরটি এবার ফিট করে নিতে হবে। তাই প্লাসের সাহায্যে ভালোভাবে বসিয়ে নাট দুটি লাগিয়ে নিতে হবে। এরপর ইন্ডিকেটারের তার দুটি চেঞ্জ করে নিতে হবে। তাই নেগেটিভ পজিটিভ দুটি তার
যেখানে নেগেটিভ সেখানে নেগেটিভ, যেখানে পজিটিভ সেখানে পজিটিভ তার দুটি ঝালাই করে নিতে হবে। এরপর চাপাটি লাগিয়ে মেশিনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ইন্ডিকেটর লাইন কমপ্লিট। এরপর এই তারগুলি কাটা আছে তাই সমস্ত কানেকশন খুলে নিতে হবে। তারপর ব্যাটারিটি কানেকশনটি আলাদা করে নিয়ে সুইচটি খুলে নিতে হবে। সুইচে তারটি চেঞ্জ করে নিতে হবে কাটা থাকলে। এরপর চার্জিং সকেটটি খুলে নিতে হবে। এভাবে তেড়ে দিলেই খুলে যাবে। চার্জিং সকেটের তার কাটা থাকলে এগুলো চেঞ্জ করে নিতে হবে। এরপর রেগুলেটরটি প্লাসের সাহায্যে খুলে নিতে হবে। রেগুলেটরের তারটি ঠিক আছে। এরপর ভালোভাবে ফুল কানেকশন করে নিতে হবে। এরপর চার্জিং সকেটটি মেশিনের মধ্যে গলিয়ে নিতে হবে। চার্জিং সকেটের পজিটিভ নেগেটিভ তার দুটি ব্যাটারির সাথে জুড়ে নিতে হবে প্রথমে। তাই চার্জিং সকেটের পজিটিভ তারটি ব্যাটারির পজিটিভ তারের সাথে ভালোভাবে মুড়ে নিলাম, আর নেগেটিভ তারটি ব্যাটারি নেগেটিভ তারের সাথে কানেকশন করে নিলাম। এরপর রেগুলেটরের পজিটিভ তারটি ব্যাটারির পজিটিভের সাথে ভালোভাবে জুড়ে নিলাম, আর নেগেটিভ তারটি ব্যাটারির নেগেটিভের সাথে কানেকশন করে নিলাম। অপর তারটি রেগুলেটরে আরেকটি যে তার থাকে সেটি মোটরের নেগেটিভে কানেকশন করে নিতে হবে। সুইচটি মেশিনের মধ্যে গলিয়ে সুইচের একটি তার ব্যাটারির নেগেটিভের সাথে কানেকশন করে নিতে হবে, আর একটি তার মোটরের নেগেটিভের সাথে কানেকশন করে নিতে হবে, আর মোটরের পজিটিভ তারটি ব্যাটারির পজিটিভের সাথে জয়েন করতে হবে। ক্যাপগুলি ভালোভাবে লাগানো হবে। মেশিনের ইন্ডিকেটারের চার্জিং সকেটটি ভালোভাবে বসিয়ে নিতে হবে। নেগেটিভ তারটি মোটরের নেগেটিভ তারের সাথে কানেকশন করে নিতে হবে। কানেকশন কমপ্লিট। এরপরে ক্যাপগুলি ভালোভাবে লাগিয়ে নিতে হবে, নাটটি লাগিয়ে নিতে হবে। এরপর ব্যাটারিটি ভালোভাবে মেশিনের মধ্যে ভরে নাটগুলি আটিয়ে নিতে হবে। ভালোভাবে তারগুলি গুছিয়ে পিছনে ঢাকাটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন মেশিনটি জল ভরে দেখে নিতে হবে, তাই মেশিনের মধ্যে জল ভরে নিলাম। মেশিনটি চালু করে মেশিনটি জল বেরোচ্ছে। ঠিক আছে, তোমাদের কেমন লাগছে? ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।